ছোট্ট আফনান ও তার দুই বোন। এক গ্রামে ছিল একটি সুখী পরিবার। বাবা মা আর তাদের ৩ সন্তান নিয়ে তাদের ছোট্ট ঘর ছিল ভালোবাসায় ভরপুর। পরিবারটির সবচেয়ে ছোট সদস্য আফনান মাত্র কয়েকদিন আগে পৃথিবীর আলো দেখেছে। আফনানের আগমনে তার দুই বোন আনিসা ও আইদির আনন্দের সীমা ছিল না। আনিসা ছিল ৯ বছরের আর আইদি ৭ বছরের। দুজনেই খুব যত্নশীল ও ভালোবাসায় ভরা মন নিয়ে ছোট্ট ভাইয়ের যত্ন নিত। প্রতিদিন সকালে আনিসা মার সঙ্গে আফনানের যত্ন নিত। যখন আফনান ঘুমাত, আনিসা তার পাশে বসে তাকে গল্প শোনাত। আর আইদি, সে ছিল ভাইয়ের খেলার সাথী। আফনানের খেলনা নিয়ে আইদি নানা কৌশলে তাকে হাসানোর চেষ্টা করত। একদিন সকালবেলা মা সবাইকে ডাকলেন, আনিসা, আইদি, তোমাদের ছোট ভাইকে আজ নতুন কিছু শেখাব। আনিসা ও আইদি দৌড়ে মার কাছে এল। মা বললেন, আফনান এখন একটু বড় হয়েছে, আমরা তাকে আজ বাইরে নিয়ে যাব। বাইরে গিয়েই দেখা গেল গ্রামের পাশে সুন্দর মাঠে সবুজ ঘাস আর রঙিন ফুল ফুটে আছে। মা একটি ছোট পিকনিকের আয়োজন করলেন। আনিসা তার ভাইকে ছোট ছোট গল্প বলছিল আর আইদি ফুল তুলে এনে আফনানের হাতে রাখছিল। হঠাৎ একটি প্রজাপতি এসে আফনানের হাতে বসল। আফনান অবাক হয়ে প্রজাপতিটিকে দেখছিল। আনিসা বলল, দেখো ভাই, এটা প্রজাপতি। কত সুন্দর, তাই না? আইদিও খুশি হয়ে বলল, ভাই, তুমি দেখবে, আমাদের এই সুন্দর গ্রামে অনেক মজার জিনিস আছে। আমরা তোমাকে সব দেখাব। সন্ধ্যায় বাড়ি ফিরে এসে ৩ ভাই বোন খুশিতে মেতে উঠল। তারা জানত তাদের এই ছোট্ট পৃথিবী ছিল ভালোবাসা, যত্ন আর আনন্দে ভরা। আফনান হয়তো এখনো বুঝতে পারেনি, কিন্তু তার দুই বোনের ভালোবাসা তাকে সব সময় ঘিরে রাখবে। এভাবেই কাটতে থাকল তাদের দিনগুলো। প্রতিদিন নতুন কিছু শিখত, নতুন কিছু দেখত, আর নতুন কিছু অনুভব করত। আফনান, আনিসা আর আইদির ভালোবাসায় গড়ে উঠল তাদের সুখী পরিবার। এভাবেই ছোট্ট আফনান ও তার দুই বোনের দিনগুলি কাটতে থাকল মধুর স্মৃতির ভাণ্ডারে।